কাঁঠালের বড়া কোনোদিনও খেয়েছো? না খেয়ে থাকলে কিন্তু আজই বাড়িতে ট্রাই করতে পারো কাঁঠাল থাকতে থাকতে। আমি তোমাদের সঙ্গে কাঁঠালের পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু রেসিপিটা দেখে নিতে পারো। আর আজকে শেয়ার করছি কাঁঠালের বড়া, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো রেসিপিটি স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তারপর সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি কাঁঠালের আঠিগুলো বের করে সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর চালের গুঁড়োর মধ্যে কিছুটা পরিমাণে কাঁঠালের পেস্ট দিয়ে আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে চিনি। তারপর সেটা ভালো করে মেখে নিলাম। বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে, নাহলে কিন্তু বড়াটা ঠিক একটা ফুলবে না। দেখতেই পাচ্ছি আমি কিন্তু খুব একটা ঘন খুব একটা কিন্তু পাতলা করিনি। এরপর কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল। তারপর তার মধ্যে আমি ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব একটা ছোট বা খুব একটা বড় কিন্তু আমি করিনি, কারণ বেশি বড় করলে কি হয় ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়, তাই কিন্তু একটু ছোট ছোট করে চেষ্টা করেছি। এরপর আমি এপিট ওপিট করে বাদামি কালার কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, না ভিতরে ঠিকঠাক মতন ভাজা হতো না। সবকিছু ভাজার ক্ষেত্রে কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হয়, নাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর এই কাঁঠালের বড়া দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগছিল, তার সঙ্গে মুচমুচও হয়েছিল। আর এইগুলো বাড়িতে বানানো হয়েছিল সন্ধ্যেবেলার। আমি একটু বেশি করে বানিয়েছিলাম যাতে পরের দিন সকাল পর্যন্ত খেতে পারি, কারণ এইগুলো আমার বাসি খেতেও বেশি ভালো লাগে গরম গরমের থেকে। আর এখন যেহেতু অতটা গরম নেই, বৃষ্টি হচ্ছে বা একটু ঠান্ডা ঠান্ডায় আছে, তার জন্য কিন্তু এমনি রেখে দিয়েছিলাম। পরের দিন সকাল পর্যন্ত কিন্তু বেশ ভালো ছিল। তোমরা কিন্তু কাঁঠালের বাড়িতে থাকতে থাকতে আজ বাড়িতে বানিয়ে ফেলতে পারো কাঁঠালের বড়া বা কাঁঠালের পায়েস। কাঁঠালের পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে তো আমি আগেও শেয়ার করেছি। শুধু কাঁঠালের পায়েস না, আমি কিন্তু আমের পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তাছাড়া এমনকি আমের বড়া, এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। আর এরকম নতুনত্ব রেসিপি দেখে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, তারপর সেটা আমি তেলের থেকে তুলে নিলাম। তারপর তেলে আমি আবারও দিয়ে দিলাম। আমি কিন্তু ছোট ছোট করে একটু দেওয়ার চেষ্টা করি। তারপর এগুলো পিঠে বের করে ভালো করে বাদামি কালার পর্যন্ত ভেজে নেব। আচ্ছা, তোমরা কাঁঠাল কি কি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা কাঁঠাল পছন্দ করো না, তারা যদি এইভাবে বড়া বানিয়ে খাও না, তাহলে না খুব ভালো লাগবে খেতে। আর তোমরা আমার চ্যানেলে কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে পরের দিন আমি সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার এমনি এমনি কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না, তার জন্য কিন্তু বাড়িতে এরকম সন্ধ্যাবেলা বড়া বানিয়ে খাই। আর এই কাঁঠালগুলো রসগোল্লা কাঁঠাল ছিল। আমি যদি কাঁঠাল খাই তাহলে খাজা কাঁঠাল খাই, মানে একটু শক্ত শক্ত। তোমরা কি কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বড়া ভাজা হয়ে গেছে। এরপর তেলের থেকে তুলে নিলাম। ব্যাস, এবার খাওয়ার পালা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো কাঁঠালের বড়া। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।